আজকে কি এক্সকিউজ দিবা? কেন লেট? কাজ ছিল। কাজ ছিল? কি কাজ? কোথায়? কি কাজ ছিল তোমার? তুমি কি মনে করো যে তোমার কি কাজ থাকে? কোথাও যাও তুমি? আমি কিছু বুঝি না, জানি না। কি বলছো তুমি এগুলো? কালকে রাতে তুমি তোমার খালার নাম করে তোমার এক্স বয়ফ্রেন্ড যে তানভীর, তুমি তার সাথে কথা বলছো, রাইট? ছি, আমার ওর সাথে কোনো কন্ট্যাক্টই নাই। রিয়েলি? কন্ট্যাক্ট নাই? তুমি বলেছিলে যে তুমি তানভীরের ইনস্টাগ্রাম আইডি ব্লক করে দিয়েছো। হ্যাঁ। তাহলে তোমার ছবিতে কি করে লাইক দিল? আবার সুইট পিক কমেন্ট করেছো। আমি জানি না, আমি তো আগের আইডি তো ব্লক করে দিয়েছি। এখন ও যদি নতুন কোনো আইডি খুলে সেখানে কমেন্ট করে, সেটা আমি কিভাবে জানবো? ইনাফ রিয়া, ইনাফ। আর কত মিথ্যে বলবে তুমি? আর কত? তুমি কি ভাবো যে আমি কিচ্ছু বুঝি না? তুমি যে তোমার খালার নাম ইউজ করে তুমি যে কন্টিনিউসলি রাতের পর রাত তুমি তানভীরের সাথে কথা বলো, আমি বুঝি না? তুমি আমাকে এতটা নীচ মনে করো? তুমি যতটা ভাবছো তার থেকে বেশি নিচ মনে করে আমি তোমাকে। তোমার এই সন্দেহ বাতিকতা যতদিন না দূর হবে, তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। আমি সন্দেহবাদী? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি তাই। আর তোমার মতো মেয়ের সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা আমার নাই। তুই বড় হয়েছিস না? আমার তো তোকে যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে মনে হতো। এরকম সিলি ম্যাটার্স নিয়ে কেউ ব্রেকআপ করে? তুই কালকেই রিয়ার বাসা যাবি। রিয়ার বাসায় যে রিয়াকে সরি বলবি। অসম্ভব, আমি সরি ফরি বলতে পারবো না। তোর মানসিক সমস্যা আছে। সন্দেহ বাতিক কিন্তু একটা রোগ। তুই আগে একটা, হ্যাঁ, তুই রিয়ার বাসায় যাস না। তুই রিয়ার বাসায় একদম যাবি না। রিয়ার বাসায় পরে যাবি। এর আগে তুই ডাক্তারের কাছে যাবি, একটা সাইকিয়াট্রিস্ট দেখাবি। তোর এই রোগটার আসলে নিরাময় দরকার। তারপর তোর হয়তো বা রিয়ার বাসায় যাওয়া উচিত, ওকে সরি বলা উচিত। জিয়ান, রিয়া খুব ভালো একটা মেয়ে। আমার ওকে একদমই খারাপ মনে হয় নাই। আমার ওকে বেশ সাংসারিক মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানিস? ও তোকে সত্যি অনেক ভালোবাসে। আর তাই হয়তো আমাকে সব খুলে বলেছে, এই প্ল্যানিং করেছে। আমাকে বলেছিল ও তোকে খেপাবে, যাতে তোর রিয়েলাইজ হয়, যাতে তোর ফিল হয় তুই ওর সাথে কি করেছিস। আর তুই ওকে কেন সরি বলবি জানিস? তুই ওকে এই জন্যই সরি বলবি কারণ ও তোর সাথেই থাকতে চায়। ও তোকে হারাতে চায় না। কারণ তুই ওকে ছেড়ে দিলেও ও তোকে কোনোদিনও ছেড়ে যাবে না। রিয়ার মতো মেয়ে ভাগ্যবানদের কপালেই জোটে। ওকে হারায় ফেলিস না। আসি, রাত। থ্যাংক ইউ। বলো, ডেকেছো কেন? ইস, আমার দেবর সাহেবটা তার ভাবির জন্য অপেক্ষা করতে করতে রোদে একদম কালো হয়ে গেছে। বলো, ডেকেছো কেন? সেটাই, কালো হয়ে গেছে না? যাই হোক, মা বলছিল আগামী মাসের 15 তারিখে তোমাদের বিয়ের ডেট ফিক্সড। আমি না বলে দিয়েছি। তুমি তো না বলবেই, সেটাই স্বাভাবিক। আমি বলেছি আগামী মাসের 15 তারিখ না, বিয়ের ডেট হবে 8 তারিখ। মানে 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 আগামী মাসের 15 তারিখও শুক্রবার, আবার 8 তারিখও শুক্রবার। তো খামাখা দেরি করে লাভ কি? শুভ কাজে তো দেরি করতে নেই। তাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো।
আর দেখলাম এটা শুনে মাও খুব খুশি খুশি হয়ে বিয়ের পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দিল। ইউ হ্যাপি নাও? তুমি বিয়েটা হতে দিচ্ছ? হ্যাঁ, কেন হতে দিব না? ওয়াই? যেখানে আমার মা খুশি, ভাই খুশি, সেখানে তো আমারও খুশি হওয়া উচিত। আর তাছাড়া আমি তোমার খুশিটা কেয়ার করি। যাই হোক, মা বলেছে তোমাকে নিয়ে শপিংয়ে যেতে, তুমি বিয়ের কি কি শাড়ি গয়না কি ধরনের। না হ্যাঁ হ্যাঁ, কারণ একটা সময় না বলতে বলতে আমিও ফেড আপ হয়ে গেছিলাম। এখন মেনে নিয়েছি, সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়েছি নিজেকে। ভেবে দেখলাম যে বিয়ের পর তুমি তো আর আমার বাসায় থাকছো না, তাই না? তুমি রাহাতের বাসায় যাবে, ওখানে সংসার করবে, ঘর করবে। আমার প্রবলেম কি? শুধু আমার সাথে আর কখনো দেখা হবে না, কারণ ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই যা। তুমি আমাকে দেখতেও চাও না, না, তুমি আমাকে একদমই ভালোবাসো না। আবার ইম্পসিবল। লজ্জা থাকলে আর ভালোবাসার নাম মুখে নেবে না। Sorry. I'm sorry for everything. আমাকে রাত সব বলেছে, সব। তার মানে আমি সব জানি। ফান করছিলাম, তোমাকে একটু বাজিয়ে দেখলাম, খেপালাম। শুধু তুমি একাই খেপাতে পারো, আমি পারি না। আর তোমার আমাকে খেপাতে এত ভালো লাগে কেন? তোমাকে, তুমি শুধু খেপানোটাই দেখলা, আর আমি যে তোমাকে খেপানোর জন্য তোমার কাছাকাছি ছিলাম তুমি সেটা দেখলা না। না, কারণ আমার দেখার কথা না, কারণ আমার চোখ জ্বলছিল। খুব জিজ্ঞেস করছিলেন আমাকে যে জলে কিনা? হ্যাঁ, আমার শুধু চোখ না, চোখ না কান মুখ সব জ্বলছিল। আর যখন চোখ জ্বলে না তখন কিছু দেখা যায় না। দেখতে পাও এখন জ্বলছে। সরি যা। কি 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 বলে তুমি? সরি যা। খবরদার, তুমি ওই জান শব্দটা কোনোদিন মুখে আনবা না, খবরদার। নো, বলবো না, জান। নাম শুনবো না। জান। নির্লজ্জ, জান। বেহায়া একটা ইতর। জান। কয়টা জান তোমার? আমার একটাই। প্রমিস?